সময় রায়না সেরকম স্পেশাল কিছু না, ওকে এতদিন যে মাথায় তুলে রাখা হয়েছিল সেটাই ভুল ছিল। রণবীর ইলাহাবাদিয়া যে নেশা করেন এই জিনিসটা বারবার এক্সপোজ হয়ে যাচ্ছিল বলে একটা সময় রণবীর ইলাহাবাদিয়া ব্লগ করা বন্ধ করে দিয়েছিল। আমাদের মধ্যেই অনেকে চুরি করে, ঘুষ খায়, লুকিয়ে পর্ন দেখে, আবার আমরাই এগুলোর বিরুদ্ধে বিষোদ্গার করি। বিতর্কটা বিশাল আকার ধারণ করেছে। ইন্ডিয়া গট লেটেন্টের সব ভিডিও ডিলিট হয়ে গেছে ইউটিউব চ্যানেল থেকে। যেখানে যত লোক আছে সবাই রণবীর ইলাহাবাদিয়া সময় রায়নার বাপ বাপান্ত করে ছাড়ছে। মানে যারা মনে মনে একটু সাপোর্ট করছে তারাও মুখ খোলার সাহস পাচ্ছে না। কিন্তু খেয়াল করে দেখুন, যারা আজকে তাদের গালাগালি দিচ্ছে, যারা তাদের ক্রিটিসাইজ করছে, যারা বলছে যে সময় রায়না এমন কি করেছে, সেই তো কোনো বিদেশি শো এর কপিই করেছে। শোতে ভালো মজা করতে পারে এরকম কিছু লোককে এনেছে আর প্যানেলে কিছু সেলিব্রিটিকে বসিয়েছে। হ্যাঁ, সময় রায়নার কমেডি টাইমিং ভালো, মাঝে মাঝে দু একটা ভালো জোকও দেয়, কিন্তু সে তো অন্যরাও করে। তাই সবাই এক কথায় বলে দিচ্ছে যে সময় রায়না সেরকম স্পেশাল কিছু না, ওকে এতদিন যে মাথায় তুলে রাখা হয়েছিল সেটাই ভুল ছিল। রণবীর ইলাহাবাদিয়ার ব্যাপারে ভাবুন, সেখানেও লোকে একই কথা বলছে যে রণবীর ইলাহাবাদিয়া একজন বড় বিজনেসম্যান, সে সময় বুঝে এবং ইউটিউবের অ্যালগোরিদম বুঝে নিজের কন্টেন্টকে এমন ভাবে চেঞ্জ করেছে যে তার ভিডিওতে ভিউ হয়েছে, লোকে তাকে চিনেছে। কিন্তু ব্যাপারটা এত সহজও নয়। রণবীর ইলাহাবাদিয়া শুধুমাত্র একজন ইউটিউবার হলে আর 10 জন ইনফ্লুয়েন্সারের মতো শুধুমাত্র বিজনেস মাইন্ডেড হলে তাকে মাউন্টেন ডিউর অ্যাডে নেওয়া হতো না, জামা কাপড়ের বিজ্ঞাপনে সে চান্স পেত না, বা সময় রায়না নেটফ্লিক্সের কোটি টাকার শো এর অফার পেত না। শুধু কোটি টাকার শো বলে তো নয়, সময় রায়নার মতো লোকেরা কোটি কোটি টাকা ইনকাম করে এক একটা শোতে গেলে, পারফর্ম করলে, প্রায় বলিউডের স্টারদের মতো। সময় রায়না একটা আলাদা প্যারালাল ইন্ডাস্ট্রি খাড়া করে ফেলেছে। সেটা কি এমনি এমনি হয়েছে? শুধু ভালগারিটি, অশ্লীলতা বেঁচে আর ইউটিউবের অ্যালগোরিদম বুঝে এটা হয় না। তাহলে সবাই করতে পারতো। এই আমার আপনার মতো লোকেরা যারা আজকে তাদের গালাগালি দিচ্ছি, তারাই তো এদের ভিডিওগুলোতে ভিউ দিতাম, তারাই এদের ভিডিওগুলো নিয়মিত দেখতাম। তাহলে সময় রায়না, বিয়ার বাইসেপস এর মতো মানুষরা কি স্পেশাল করেছে? কেন তারা আজকে এই জায়গায় পৌঁছেছে যেখানে তাদের প্রতিটা আচরণ অনুবীক্ষণ যন্ত্রের তলায় ফেলা হচ্ছে, তাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, এফআইআর হচ্ছে? সেই সব প্রসঙ্গে বিশদে আসছি, তবে তার আগে বলি যে সময় রায়না বা বিয়ার বাইসেপস তারা আজকে এই জায়গায় পৌঁছলো কিভাবে। দেখুন, সময় রায়না কমেডি করে, তার কমেডি টাইমিং ভালো এবং তার কমেডির সেন্সও ভালো, কিন্তু সে যেটা করেছে বিদেশি কোনো শো এর নকল করেছে, যেটা হামেশাই আমাদের এখানে হয়ে থাকে। আজকে বিদেশ থেকে হিন্দিতে নকল হয়, কালকে হিন্দি থেকে বাংলায় নকল হয়। কিন্তু সময় রায়নার শো এর স্পেশালিটি এটাই ছিল যে সেই শোটা অন্য মানুষদের নিয়েছিল। সেটা বিগ বসের মতো একটা শো ছিল, কিন্তু সেটা ছিল আনফিল্টার্ড। সময় রায়নার ইন্ডিয়ান গট লেটেন্ট এই শোতে কি হতো, ভালো হিউমার আছে, ভালো কমেডি করতে পারে, এরকম কিছু মানুষকে আনা হতো। সাথে যে সেলিব্রিটিদের আনা হতো, সেই সেলিব্রিটিদের দিয়ে এমন কিছু বলানো হতো যেটা তারা অন্য কোথাও বলে না। সবকিছু আনফিল্টার্ড থাকতো, যেটাকে প্রায় ভালগারিটিই বলা যায়। আর সেটা মানুষ দেখতে কেন পছন্দ করতো? মানুষ আসলে যে কোনো নিষিদ্ধ জিনিস একটু চাকতে পছন্দ করে। যেরকম কথা আমরা পাড়ার রকে বন্ধুদের থেকে বলি, সেই কথাগুলো যখন আমরা কোনো শো এর মধ্যে দেখতে পাচ্ছি, কোনো সেলিব্রিটিদের মুখ থেকে শুনতে পাচ্ছি, তখন আমরা সেই নিষিদ্ধ আনন্দটা পাচ্ছি। আর তার সাথে সাথে সময় রায়নার কিছু কমেডি, আনফিল্টার্ড কমেডি তো রয়েছে। কিন্তু গোটা শোটা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝবেন শোটা এমন একটা শো যেটা সারোগেসি করে তৈরি হয়েছে, যেটা আসলে সময় রায়নার শো নয়, যে শোটা আসলে সবকটা মানুষের মিলিত একটা শো, যেখানে সময় রায়না একটা ভূমিকা পালন করছে মাত্র। কিন্তু এর ফলে যেটা হয়েছে যে সময় রায়নার একটা আলাদা ব্র্যান্ডিং তৈরি হয়েছে। সময় রায়নার থেকে ভালো কমেডি তো অনেকেই করে, জাকির খান, আদর্শ গুপ্তা, করণ গিল, অনুভব সিং, এরকম অনেকেই আছেন, কিন্তু তারা কেউ সময় রায়না হয়ে উঠতে পারেননি। সময় রায়না তার শোতে পুনিত সুপারস্টারের মতো লোককে নিয়ে আসছেন, অন্যরাও নিয়ে যায়। সময় রায়না রণবীর ইলাহাবাদিয়া বা তন্ময় ভাটের সাথে শো করছেন, অন্যরাও করে, কিন্তু তফাৎটা হয়ে যাচ্ছে ব্র্যান্ডিং। প্রথমত, সময় রায়না ফার্স্ট মুভার, পায়োনিয়ার এই ইন্ডাস্ট্রিতে। দ্বিতীয়ত, সময় রায়নার ব্র্যান্ডিংটা অসাধারণ হয়েছে। এরপর যেই সেটাকে নকল করবে, নকল তো করছে অনেকে। আমাদের বাংলাতেও ঋত্বিক অধিকারী একটা শো করার চেষ্টা করেছিল, কিন্তু সেগুলো তো জনপ্রিয় হয়নি। সেগুলো কোনোদিনই সময় রায়না শো এর মতো ব্র্যান্ডিং তৈরি করতে পারবে না। স্ট্যান্ড আপ কমেডিয়ানও কি বাংলাতে কম আছে? দীপাংশু, আরজে সায়ন, নাফিস খান, এরা তো স্ট্যান্ড আপ কমেডি নিয়মিত করছেন, দীর্ঘদিন ধরে করছেন, চেষ্টা করছেন, কিন্তু সেই ব্র্যান্ডিং কখনোই তৈরি হচ্ছে না। আমরা যদি উদাহরণ হিসেবে রণবীর ইলাহাবাদিয়াকেও ধরি, বিয়ার বাইসেপসে তার পডকাস্টে যে শোগুলো হয় তাতে ভিউ কত হয়? তার থেকে বেশি শো বহু পডকাস্টে হয়, আমাদের বাংলাতেই হয়। আমাদেরই দু একটা ইন্টারভিউতে রণবীর ইলাহাবাদিয়ার থেকে বেশি ভিউ এসেছে। এমনকি রণবীর ইলাহাবাদিয়া যে নেশা করেন তার একটা ডার্ক সাইড রয়েছে, এটা কিন্তু খুব গোপন কিছু নয়, আমরা এটা অনেকদিন ধরেই জানি। এবং এই জিনিসটা বারবার এক্সপোজ হয়ে যাচ্ছিল বলে একটা সময় রণবীর ইলাহাবাদিয়া ব্লগ করা বন্ধ করে দিয়েছিল। সে যেরকম স্পিরিচুয়ালিটি নিয়ে, এডুকেশন নিয়ে, হিস্ট্রি নিয়ে, সবকিছু নিয়ে কথা বলে, তেমনি নেশা নিয়ে, নিজের জীবন নিয়ে, ব্রেকআপ নিয়ে, পার্টি করা নিয়ে, সেগুলো নিয়েও কথা বলে। কিন্তু রণবীর ইলাহাবাদিয়া যে ব্র্যান্ডিংটা করেছে, এতদিন ধরে যে ব্র্যান্ডিংটা তৈরি করেছে, সেই ব্র্যান্ডিংটার জন্যই সে সবার থেকে আলাদা। এবং তার ক্ষেত্রেও ব্যাপারটা ওই সময় রায়নার মতোই, সে পায়োনিয়ার ছিল, ফার্স্ট মুভার ছিল। তার সাফল্য দেখে বহু লোক পডকাস্ট শুরু করেছে। রাজসীমানেই ধরুন না, কিন্তু রাজসীমানি যত ভিউ আনুক, যাই করুক না কেন, কোনোদিন রণবীর ইলাহাবাদিয়া হতে পারবে না। সে চিরকালই 2 নম্বর থেকে যাবে। 1 নম্বরে বিয়ার বাইসেপস। তো এই জায়গাতে গিয়ে অন্যান্য সব ইনফ্লুয়েন্সারদের থেকে কোনো
কোনো ইনফ্লুয়েন্সার আলাদা হয়ে যায়, তারা স্পেশাল হয়ে যায়। আর যখনই একটা মানুষ স্পেশাল হয়ে যায় তখনই তাকে আমরা অনুবীক্ষণ যন্ত্রের তলায় ফেলে দিই। রণবীর ইলাহাবাদিয়া যেটা বলেছেন, যা করেছেন, খুবই খারাপ, খুবই অন্যায়, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিন্তু কথা হলো যে এরকম অন্যায়, এরকম খারাপ বা এর থেকেও খারাপ নিয়মিত আমাদের চারপাশে হয়েই চলেছে। এই ইন্ডিয়া গট টেলেন্ট এই শোতেই একাধিকবার হয়েছে, কিন্তু এবার তাহলে স্পেশাল কি হয়েছে? এবার স্পেশাল এটাই হয়েছে যে মানুষগুলো এতদিন নিষিদ্ধ আনন্দ চাচ্ছিলেন, তাদের সেন্টিমেন্টটা এবার ঘুরে দাঁড়িয়েছে। হয় না এরকম, আমাদের মধ্যেই অনেকে চুরি করে, ঘুষ খায়, লুকিয়ে পর্ন দেখে, আবার আমরাই প্রকাশ্যে এসে এগুলোর বিরুদ্ধে বিষোদ্গার করি, জ্ঞান দিই লোককে। এবারও এক্স্যাক্টলি সেই জিনিসটাই হয়েছে, এবং এটা থেকে আসলে শেখার কিছু নেই। শেখার আছে সামায়া রায়নার বিয়ার বাইসেপস কি করে এই জায়গায় পৌঁছলো, যে জায়গায় তারা একটা কথা বললে সারা দেশে তোলপাড় পড়ে যেতে পারে। নীতি পুলিশটা থাক, আমরা খারাপগুলো নেব না, কিন্তু আমাদের এই ভালোটা দেখা দরকার, তাদের মধ্যে থেকে আমরা কি নিতে পারি, কি শিখতে পারি। এই ব্যাপারে আপনার মতামত কি কমেন্টে লিখে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আমার সাথে একমত হলে এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।